সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এখন পার্ট 3 চলে আসছে। পার্ট 1 এসেছিল, পার্ট 2 এসেছিল, এখন পার্ট 3 এসে গিয়েছে। তোমরা এখন দেখতে শুরু করো। যারা যারা পার্ট 1 বা পার্ট 2 দেখো নাই তারা যে এখন যদি পার্ট 1 পার্ট 2 দেখে এসো তাড়াতাড়ি। সো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 8টা কত জানি 8:22 বাজে। সো আমার ড্রেসটা পরে তো আমি আর এখানে যেতে পারবো না, তাই আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা চেঞ্জ করি। সো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর আজকের হেয়ারের লুকটা আমার অনেক সুন্দর, কারণ আজকে হেয়ারের লুকটা হচ্ছে রেড কালার মধ্যে। আমি একটি হেডফোন নিয়ে নিয়েছি যাতে আমি যখন ড্রাইভ করব তখন আমি গান শুনতে পারবো। ইয়ে হা। এবার চলো তাড়াতাড়ি করে। সো লেটস গো। সো এখন আমি যাই আগে, তারপরে হচ্ছে আমি করব এই যে আমাদের এখানে কত সুন্দর বিচ দেখা যায়। সো চলো যাই আমরা। আমি এখানে বসে পড়েছি। এখন আমার লুকটা দেখো, লুকটা কেমন লাগছে আমার বলো, অবশ্যই কমেন্ট করো। কমেন্ট অবশ্যই কমেন্ট লাগবে। দিনের বেলা একবারে আমি হচ্ছে নিচতলায় চলে আসছি। সেবার চলো আমি আমার গাড়িটা নিয়ে নিই। তো এই যে আমার গাড়িটা দেখা যাচ্ছে না, এই যে একটা গাড়ি, আর বাকি সব হচ্ছে বাইরেই থাকে। যেহেতু এই বিল্ডিংয়ে মাত্র আমরা 2জন না 4জন উঠেছি। এখন আমি হচ্ছে বাংলাদেশের, আর অন্যান্য সবাই হচ্ছে অন্যান্য দেশের না, বাকি 2জন আছে তারা হচ্ছে এই দেশের, মানে আমেরিকার। আর বাকি আরেকজন আসছে, আমি হচ্ছে বাংলাদেশ, আর ও হচ্ছে থাইল্যান্ড না যে কানাডার জানি, ভুলে গেছি। মানে কানাডার হবে বা থাইল্যান্ড হইতে পারে, আমি ভুলে গেছি। সে চলো আমি আমার গাড়িটা নিয়ে ব্যাক করি, মানে আমি গাড়িটা নিয়ে আগে ড্রাইভ করি, কারণ এই গাড়িটা বেছে দিব। যেহেতু এয়ারপোর্টে প্লেনে যেতে গাড়ির দাম গাড়ির থেকে বেশি হবে। বুঝতে পারি তো কথা, আমি পরে লাস্টের ভিডিওটা বুঝিয়ে দিব। ও গ্যারেজটা 2 দিকে, আমি আরেক পাশ দিয়ে যাব। দুই দিকে হইতো না? হ্যাঁ 2 দিকেই তো হইতো। কয়টা বাজে তুমি? আচ্ছা এই যে এবার চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এমনটাই কেন হয় আমার সাথে? এই চলো আমরা আজকে একটু অন্য জায়গা দিয়ে ড্রাইভ করতে যাব, যেহেতু আমরা অন্য কোন জায়গা দিয়ে ড্রাইভ করতে যাই না ম্যাক্সিমাম টাইম আমরা। চলো আজকে একটু আমরা অন্য জায়গা দিয়ে ড্রাইভ করে আসি, যেহেতু আমরা অন্য জায়গায় কোন জায়গায় ঘুরি না। এটা হয়তো কি আমার পিছনে দেখছো তোমরা কেউ? शादी मेरी करूँगी। ওটা হচ্ছে একটা স্কুল। আমি অনেকক্ষণ ধরে ড্রাইভ করলাম, ড্রাইভ করতে করতে খিদে পেয়ে গেছে। চলো কোন জায়গায় খাবার পাওয়া যায় নাকি দেখি। এয়ারপোর্ট, এটা এয়ারপোর্ট। দেখছো, ও একে আমি নিয়ে ফেলছি ভুল করে। সামনে একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি, এই রেস্টুরেন্ট থেকেই খাবো। এখানে একটা জুসের রেস্টুরেন্ট, এখানে আমি এখান থেকে জুসই খাবো, কারণ আমার খিদা মানে হচ্ছে বাইরের খাবার খাওয়া মন চায়, আর আমার জুস খেলেই হয়ে যায়, যেহেতু আমি সকাল কফি খাই। আগে আমি অর্ডার করি, প্লিজ গিভ মি কাপ অফ কফি। দিবে বলছে, মানে বলছে কি ওকে বলছে, তার মানে আমাকে দিবে। সে চলো আমার সাথে, আমি এখানে পড়ে যাই, কেন আমি
এখানটায় বসবো, কিন্তু এখানে একটা ফ্যামিলি চেয়ার ঠিক হবে না, কেন আমি বসছি। সো আমি এখানে একটা কফি অর্ডার করছি, আবার মিট বক্সও অর্ডার করছি। এই যে মিট বক্স খাচ্ছি, এই মেয়েটাও আসছে, কারণ এই রেস্টুরেন্ট একটা ভিআইপি রেস্টুরেন্ট, তো এখানে সবাই আসে। খাওয়া আমার শেষ, বিলটা প্লে করে চলে যাই। আমাকে 70 টাকা দিল, এটার দাম ছিল 170 টাকা। 170 টাকা ছিল, আমি ওকে ভাঙটি করছিলাম, কেন আমি ওকে অন্য নোটের টাকা দিয়েছিলাম। তো চলো, আমার গাড়ি কই? আমার গাড়ি, আমার গাড়ি ওই যে। তো এখন আমি আর আপাতত ড্রাইভ করব না, এখন আমি চলে যাচ্ছি বিদেশে না, এখন আমি যাচ্ছি বিদেশ না, ভুল করে ভেবো না, আমি বিদেশে যাচ্ছি এখন আমার বাসায়। অনেক ড্রাইভ করছি, ড্রাইভ করতে আমার অতটা ভালো লাগে না, কেন ভালো লাগে না আমি নিজের তো জানি না। এখানে গ্যারেজে রেখে আমি চলে আসতেছি। এটা বাজি ফাটায় কি আমাদের বাসার ওখানে? আমাদের বাসা থাকতে পারিস তো চুপচাপ। হ্যাঁ, আরে ভাই চাই, এবার একটু ঘুরি। জায়গা অনেক সুন্দর একটা জায়গা, সো এখানে একটা ফটো তুলে নিচ্ছি, ফটো তুলে। সো এবার সো আমি এটা কিনেছি, কারণটা জোরটা অনেক মজা লাগে। সো চলোটাই করে যাওয়া যাক। এটা একটা স্কুটি বললেই চলে, এখানে আমি যাবো। কারণটা এই কিছুক্ষণ আগে শোরুম থেকে কিনলাম। দাদা কোন শোরুম থেকে কিনেছি চলো দেখাই তোমাদেরকে। এটা চড়তে ভালো লাগছে না, চেঞ্জ করবো। কারণটা ভাড়া নিছি আমি, চেঞ্জ করলে করাই যায়। অন্য কোনো কার দেখবো বাচ্চাদের, কারণ আমি একটা বাচ্চা। আচ্ছা ওটা কি হচ্ছে? এটা কি হলো আমার সাথে? ওটা একটা জিনিস দেখা যাচ্ছে, চল কাছে যেয়ে দেখ। এই দেখো সেই জিনিসটা, চলো ঢুকি, এটার মধ্যে ঢুকা যায় না। হ্যাঁ, এটা আমার সাথে ফেক একটাই হয়, সব সময় হয় এরকম। সো চলো, 7 মিনিট হয়ে গেল আমি তোমাদের সাথে ভিডিও করছি, তাও তুমি একটা লাইক বা সাবস্ক্রাইবও করলো না। একটু লাইক বা সাবস্ক্রাইব করলো না কেন? আমি তোমাদের জন্য এত কষ্ট করে করি, তাও তোমরা করো না। এই যে এইখানের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, এটা আসছে, এটাও আসছে, দেখো তোমরা যে এটা আসছে। সো চলো একটু ড্রাইভ করে আগে দেখি আমরা কতটা জোরে চলে। এটা অনেকটাই জোরে চলে, সেটা আমি ভাড়া নিছি। এটা আমি কিনবো না, যেটা একটু জোরে চলে ওটাই নেবো আমি। চলো বিদেশে যাই। আচ্ছা আমি একটু নদী চড়বো, এটা আমি ফেলায় রেখে দিলাম। এটা এখানে যে চড়বে এখানে আবার রেখে দিবে, এটা আমি খুব ভালো করেই জানি। চলো এবার একটু নদীতে যাই। লা 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 লা, কয়টা বেজে দিকে তো? ও মাই গড, 6টা বেজে গেছে, সন্ধ্যা লেগেছে। আমি কাপড় চুপড় গুছাবো কখন? বাপরে বাপ, তাড়াতাড়ি বাসায় চাই। গাড়ি আমি ফেরত দিয়ে আসছি, এটা নিয়ে তোমাদের ভালো লাগবে না বলতে কি আমি রেখে আসছি এটা ওখানে। একটা ভিডিও করতে পারি নাই আমি, কারণ টাইম নাই আমার কাছে এতটাও, কারণ আমার ফ্লাইটে যেতে হবে, তাই জন্য ঘাসের উপর দিয়ে চলে যায়। এগুলো শ্যাওলা না, ঘাস। এটা পার্কে রেখে দিই, এখানে রেখে দিই, কারণটা অন্য একজনের। হ্যাঁ রেখে দিচ্ছি, সেটা উধাও হয়ে গেছে। আর একটা ভূত এসেছিল আমার যে বসে, মিথ্যে কথাটা, একটা ভূত না। তো তাড়াতাড়ি চলো, আমার গুছাইতে, আমার সব কিছু, আমার রোবলক্সটা আমার বাংলাদেশে যেতে হবে না। আবার চলো তাড়াতাড়ি চলে আসছি আমার বাসায় গান গেতে চলে আসছি আমার বাসায়, চলে আসছি গান গেতে বাসায়।
তাড়াতাড়ি লাগেজ প্যাকিং করতে হবে তাড়াতাড়ি। এই রুমে মানে আমার রুমটা করে একটা, এই যে বারবার খেতে বসতেছি কেন, এই রুমে আমি আমার লাগেজ প্যাকিং করব, কারণ আমার রুমটা নষ্ট হয়ে যাবে। এই যে কতটা সুন্দর একটা ভিউ পাচ্ছি, এখানে থাকতে পারবো না, কারণ আমি 2 দিনের জন্য এই বাসাটা বুকিং করছিলাম। এরপরে আমি আর থাকতে পারি না। চলো লাগেজটা তাড়াতাড়ি মানে সাজাই, মানে লাগেজের মধ্যে সব কিছু ভরি, কাপড় চোপড়। সো আমি এখন চলে আসছি, এখন হচ্ছে আমার লাগেজ, এই যে চলো চলো তোমাদের সাথে আমি একবার প্লেনে উঠে কথা বলবো সবাই। প্লেনে উঠে বলছিলাম না যে আমি তোমাদের কি করবো। প্লেনে উঠছি, প্লেনে ওঠার পরে আমি ড্রেস চেঞ্জ করছি। সো এখন প্রায় 4 ঘন্টা হয়ে গেল প্লেনে আসছি, সকাল হয়ে গেছে। সকাল বলতে সকাল হই নাই, 4 ঘন্টা না, এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে ভোর 5টা বাজে। তার মানে হচ্ছে তাইলে কয় ঘন্টা হইল, 10, 11, 12, 13, 14, 15, 16, তারপর 17 ঘন্টা হয়ে গেল। 17 ঘন্টা হয়ে গেলো এই প্লেনের মধ্যে আছে। আমি 5 ঘন্টা বলছিলাম ভুল করে ভাই, কারণ আমার আপি ছোট্ট আপি বলছিল 5 ঘন্টা হইতে, 5 ঘন্টা, আমি ওর কথা বিশ্বাস করেই করছি। তো এখন দেখি কি না 5 ঘন্টা না 17 ঘন্টা। চলো এখন নামি, এখন নামতে হবে। এই যে নেমে গিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে বলতো, ড্রেসটা চেঞ্জ করছি আমি। আমার বাংলাদেশি ভালো আমেরিকার থেকে, আমেরিকা একটু জ্বালা যন্ত্রণা, ভালো লাগে না। বাংলাদেশ ভালো, বাংলাদেশ ইজ বেস্ট। এখন গাড়ি করে বাসায় চলে, আমি এখন নিজেই ড্রাইভ করব, কারণ আমার ড্রাইভার এসে ঠিক করছিল। আমি বলছি কি অনেক দিন পর আমার গাড়িটা চালাবো, আমাকেই চালাইতে দাও, এটা বলে আমি করছি। তাই জন্য আমি আমার বাসায় চলে যাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। কারণ এখানের মতোই পার্টটা শেষ করছি। আজকের মতো বাসায় যাওয়া পর্যন্ত আমি আর পার্টটা শেষ করতে যাচ্ছি না, এখানেই শেষ হয়ে যাচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।